আর কি করবেন? এগুলো ভালো করে পরিষ্কার করে চিপ দিব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ সকাল। তো এখন হচ্ছে সকালবেলা, আমরা একটু 1 নম্বর বাজারে গেছিলাম পাখির খাবার কিনতে, তো দেখানো হয় নাই। আর হচ্ছে যে তখন আমরা বাজার করে নিয়ে আসছি কিছু। তো আমার তো শরীরটা ভালো না, প্রেশার লো, মাথা ঘুরায়, এই জন্য মেমের বাবা হাঁসের ডিম নিয়ে আসছে। মেমের বাবা না, আমিও গেছিলাম। আর এই জায়গায় চা বসাইছি, কিছু খাইয়ে যাই নাই। তো এখন খাওয়া দাওয়া করবো, নাস্তা করবো, তারপরে কি কাজ কাম করবো। ঘরের সব রয়েছে, ঘুমাই উঠেই গেছিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, ডেনিস দিয়ে চা দিয়ে খাবো। তো আমি তো বলছিলামই আমরা একটু বাজারে গেছিলাম, তো বাজার থেকে আসলাম, চা খাইলাম। তো মিমের বাবা তো ডিউটিতে চলে গেছে অনেক আগেই, আমি ঘরটা গুছাই নিলাম এই ফাঁকে। তো এখনও রান্নাঘরে যাইতে পারি নাই, ঘরটা গুছানো শেষ করলাম। তো ফ্যান চলছিল, রান্নাটা হয়ে গেছে। তো এই রুমটাও গুছাই নিছি, একবারে ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন করে নিছি। আলিপ তো নাই আজকে বাসায়, আমরা বাজারে গেছি, এসে দেখি আলিপ নাস্তা করে স্কুলে চলে গেছে। পাখি কেমন করে দেখেন, পাখিতে 2টা ডিম দিয়েছে, ভিতরে দেখা যায় না। তো এই যে আমি কাটাকাটি করতে এসে পড়ছি, আলিপ এখনও স্কুল থেকে আসে নাই। তো এখানে দেশ থেকে সিম আনছিল আর বেগুন, তো এগুলা সিম আর বেগুন আলু দিয়ে ভাজা ভাজা করব একটা তরকারি। আর এখানে একটা মুরগি আনছিলাম সকালে, তো মুরগিটা আমি করব, একটু মুরগির ঝোল করব। আর হচ্ছে এই জায়গায় ডিমগুলো আমি ধুয়ে রাখছি, এই জায়গায় 12টা ডিম আছে। আর একটা কথা বলবো, যারা সিম কোটার সময় মানে যারা এইভাবে কোটেন, এই যে সিমটা যেমন দেখতে খুব ফ্রেশ, এই যে দেখেন খুব ফ্রেশ না, আবার কেউ এইভাবে দেখতেও কাটে, কিন্তু এইভাবে দেখলে পোকা দেখা যায়। আমি তো মনে করি দেখা যায় না, পোকা থাইকেই যায়। দেখেন এটা সিমটা কত সুন্দর বাইরে থেকে, কিন্তু এই যে পোকা আছে। তো সবাই সিম করার সময় সাবধানে করবেন এইভাবে আমার মতো, তারপরে খুললে তারপরে কাটবেন অবশ্যই। তো আলি পাই পড়ছে, আসো আলি পাইছো, আইসো। এই তো আলি পাই পড়ছে স্কুল থেকে। ক্লাস হয়েছে কয়টা? বই ব্যাগ রাখ হয়েছে, ব্যাগকে সোয়েটার খুললে দিকে আসো। ওই তো মুরগিটা এখন কাটবো। মুরগিতে ডাকে, মুরগিটা অনেক ওয়েট, এটার দাম আছে 700 টাকা কেজি, 360 না 260 টাকা। আমার চাইলে ওই তো 20 টাকা কম, 700 টাকা। মুরগিটা কাটছি, তো ডিম বাইরেছে অনেকগুলা, দেখেন। ও একটা আস্তা ডিম, একটা আস্তা ডিম বাইরেছে। লাল লাল। বেটা যখন আনছি তখনই বলছে যে একটা ডিম পাবেন। তাহলে এটা পালতাম, প্রতিদিন ডিম পারতো না। ভালো কথা, ঠিক কথা, স্বাস্থ্য কথা, ভালো কথা। তো ডিম কতগুলো হয়েছে দেখাই আপনাদের। 1 2 দাঁড়াও কতগুলো কাটতে আমি, দাঁড়াও মিম সর। তো এই জায়গায় এতগুলো ডিম হয়েছে, কয়টা কোনো তো 2 4 5 6টা বড়, আর একটা একবারে এই যে ইনটেক ডিম। এটা আজকে ভাজি করে দেবো আমি। আম্মু আমাকে ভাজা করে দিবে এই ডিমটা। আচ্ছা, তো এই জায়গায় তো 5টা ভাজি নিচ্ছি, এবার হলুদের গুঁড়ো দিয়ে দিই, একদম মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি আগে। এই যে আমি সবজি কাটছি, এই জায়গায় সিম বেগুন, দেশি সিম দেশি বেগুন, আর এই জায়গায় মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর এই জায়গায় মাংসটা কাটছি। তো আমি সবগুলো, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে নিই, সিমটা ভাজা করবো, বসিয়ে দেবো সিমের তরকারিটা। তো এই জায়গায় তেল দিয়ে দিচ্ছি, আর এই জায়গায় তো টমেটো আছে, পেঁয়াজ মরিচ ধনে পাতা কেটে নিচ্ছি, সব কিছু আমি দিয়ে দিই। তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো,
তো সিম আলু পোড়া পোড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন চুলা ওই জায়গায় মাংসের আলুটাও ভেজে নিয়েছি। ভাত রান্না করছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ দুপুরের, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন রান্নাটা বসাবো, এটা হচ্ছে বিকালের জন্য, এই জন্য আর তাড়াহুড়ো করতেছি না, আস্তে আস্তে বসাই। তো কড়াইতে তেল দিয়ে নেব। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে, এগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা তো বাজে নিচ্ছি, আর এই জায়গায় আছে আদা রসুন বাটা দিয়ে দেবো। তো এই জায়গায় তো আদা রসুন দিয়ে দিয়েছিলাম। আর এই জায়গায় আছে এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে জিরা, এটা ধনিয়া, আর এটা হচ্ছে মাংসের মশলা দিয়ে দেবো। একটু তেজপাতার মশলা আর আদা রসুন পেঁয়াজ আগে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়েছে, এই জায়গায় মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিই, লবণ। তো এই যে মশলাটা কষাচ্ছি, এবারে পানি দিয়ে কষাই নিই। মশলার বাটিতে ধুয়ে একটু পানি দেবো। মশলাটা কষানো সুন্দর হয়ে গেছে, এই যে তেল উঠে আসতে করে। তো আমি এবার মাংসগুলো একটা করে দিয়ে দেবো। তো এইটার মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মাংসটা দিয়ে ভালোভাবে কষাই নিই। তো এই তো মাংসগুলো কষানো শেষ, আমি মাংসগুলো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। একবারে সেদ্ধ হয়েছে। তো এই মুরগিটা সেদ্ধ হইতে অনেক দেরি লাগে। তো আমি বসাইছিলাম সেই আসরে আয়োজনের সময়, এখন মাগরিবের আয়োজন হচ্ছে। এবার আলুগুলো দিয়ে জল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে জল দিয়ে কলিজা দেবো। আল্লাহ চুলা মোচা টোচা চুলা ভালো লাগে না। তো আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার জলটা দিয়ে দেবো। তো জলটা দিয়ে দিই। মাংস যেহেতু সেদ্ধ হয়ে গেছে, বেশি জল দেবো না, একটু থেকে আলুগুলো সেদ্ধ করে, আলু তো তেলে ভাজা, জাস্ট হইলেই নামাই নেবো। ঝোল ঝোল লাল লাল মাংসের ঝোল। তো হইলে দেখাবো। তো এর জন্য আবার এক পোস্ট চাউলের পোলাও রান্না করতে হবে, আমি এবার পোলাওটা রান্না করবো। তো আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়ার ভিডিও দিতে পারি নাই। তো এখন হচ্ছে রাতের বেলা, এখন ঘুমাবো। তো আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।